তুমি কেন তোমার বাবার একটা ব্যবস্থা করতে পারো না? ব্যবস্থা করবো মানে বুঝলাম না কি ব্যবস্থা করতে হবে আমাকে। কি ব্যবস্থা মানে বুঝতে পারতেছো না? তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। সোমায়া, উফ খুব টায়ার্ড লাগছে। সোমায়া, সোমায়া একটু পানি খাও তো। উফ তো টায়ার্ড, মেয়েটা তো গরম। সোমায়া শুনতে পাচ্ছ? এই সমস্যাটা কি? হ্যাঁ, বাসায় এসে এমন সুমাইয়া সুমাইয়া করে সারের মতো চেঁচাচ্ছ কেন তুমি? কি ব্যাপার সোমায়া, তুমি চিল্লাচ্ছ কেন? বুঝলাম না ব্যাপারটা। আরে সারাদিন অফিস করে আসলাম, আমি টায়ার্ড। আমি কোথায় তোমাকে বলবো যে তুমি আমাকে চা দাও নাস্তা দাও, তা না তুমি এখানে চিল্লাচ্ছ। সমস্যা কি তোমার? কি বললো তুমি? অফিস করে আসছো, ক্লান্ত হয়ে গেছো, তোমার রেস্টের দরকার। তোমাকে আমি চা পানি দিব কেন? তুমি কাজ করো, আমি কাজ করি না? তুমি অফিসে কাজ করো বলে তুমি কাজ করো, আর আমি বাসায় কাজ করি বলে আমি কাজ করতেছি না, তাই না? এই শোনো, এত বড় একটা সংসার, এত বড় একটা বাড়ি আমি একা হাতে সামলাই, তার মধ্যে আবার গ্রাম থেকে বাবাকে এনে উঠাইছো। তোমার বাবার সেবা যত্ন করতে করতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমি কি তোমাকে বিয়ে করছি সেবা যত্ন করার জন্য, তোমার বাবাকে দেখার জন্য? আরে আজব আজব কথা তো। এই সংসারটা তোমার, তাহলে এই সংসারের কাজটা তুমি করবে না? আর বাবা তো তুমি জানো যে অসুস্থ, আর ডাক্তার বলেছে যে সেবা শুশ্রূষা করতে। আর তোমার কথা মতো তো আমি গ্রামের বাড়িটাও বিক্রি করে দিয়েছি, তাহলে আমার বাবা এখানে থাকবে তো কোথায় থাকবে? আর তুমি আমাকে কথা শোনাচ্ছ। দেখো দীপ, তোমার কাছ থেকে না আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমার সংসার, আমার কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার সংসার, আমরা দুজনে থাকবো, তখন আমি কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। তোমার বাবা কেন আমাদের সাথে থাকবে? আর তোমার বাবার সেবা যত্ন আমি কেন করবো? আমি তোমাকে বিয়ে করছি, তোমার বাবার সেবা যত্ন করার জন্য তো তোমাকে বিয়ে করি নাই। দুজন একসাথে থাকার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য বিয়ে করছি, অশান্তির জন্য করি নাই। আমি গ্রামের বাড়ি বিক্রি করতে বলছি দেখে তোমার বাবাকে আমার সহ্য করতে হবে? তুমি কেন তোমার বাবার একটা ব্যবস্থা করতে পারো না? ব্যবস্থা করবো মানে বুঝলাম না কি ব্যবস্থা করতে হবে আমাকে। কি ব্যবস্থা মানে বুঝতে পারতেছো না? তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। হোয়াট? কি বলো তুমি? আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেবো? কিন্তু কেন? আমার বাবা আমার বাসায় থাকবে, আমার বাবা বৃদ্ধাশ্রমে কেন থাকবে? আচ্ছা, বৃদ্ধাশ্রমে রেখে আসতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো কোনো প্রবলেম দেখছি না। সুমায়া প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা তোমার কথা মতো যদি আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আমরা তো একটা সোসাইটি বসবাস করি, তাই না? আমার অফিস কলিগরা কি বলবে? আমার পাড়া প্রতিবেশী এলাকার লোক যদি জানতে পারে যে আমি একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি, মানুষ আমাকে থু ফেলাবে না? তুমি বোঝো না ব্যাপারটা? কি বলতো, তোমার মাথা ঠিক আছে? ও আচ্ছা, তোমার বাবাকে যদি তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমার অফিস কলিগদের সামনে তুমি ছোট হয়ে যাবে, সোসাইটির মানুষের কাছে তুমি ছোট হয়ে যাবে। আর তোমার বউ যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয়, তখন তুমি কি করবে? কি মানে একটু কি বলো, তুমি ডিভোর্স দেবে? মানে তুমি আমাকে ডিভোর্স দেবে? আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না বলে তুমি আমাকে ডিভোর্স দেবে, তাই না? মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? এই, একদম শাউট করবে না। দরকার পড়লে আমি তোমাকে ডিভোর্স দেবো, তাও তোমার বাবা এই বাড়িতে থাকতে পারবে না। কেন, আর মানুষ কি বৃদ্ধাশ্রমে থাকে না? তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, যাও। সুমাইয়া প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা আমাদের সংসারে তো আমরা তিনজন, তাই না? তুমি যে কথা বলছো এগুলো মান সম্মানের প্রশ্ন। আচ্ছা একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো, একটু মানিয়ে নাও, দেখবার সব ঠিক হয়ে যাবে। প্লিজ একটু পজিটিভ হও প্লিজ। দেখো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি চাই আমাদের সংসারটা টিকে থাকুক, কিন্তু প্লিজ তুমি এমন কোনো কাজ করো না যেন আমাদের সংসারে কোনো সমস্যা হয়, মানুষ যেন দুটো কথা না বলতে পারে, প্লিজ। ও আচ্ছা, কিভাবে বলবে বুঝতে পারতেছো না, তাই তো? তোমার বলতে হবে না, আমিই বলে দিব। তোমার বাবাকে আমি এই বাড়ি থেকে বের করব, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এখন দেখো তুমি কি করবা। বাবা কোথায় আছো? হাতে তোমার ব্যাগ। কোথায় আর যাব? বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ মানে? তুমি তো ঢাকার অলিগলি কিছু ছিল না, তাহলে বাইরে কোথায় যাচ্ছ? না বাবা, আসলে হয়েছে কি, ডাক্তার আমাকে বলছে না বাইরে একটু ঘোরাফেরা করতে, তাই বাইরে যাচ্ছি। তোরা ভালো থাকিস। না না শোনো, মানে তোমার কথা শুনে আমার কেন যেন কিছু একটা মনে হচ্ছে। সত্যি করে বলো তো তুমি কোথায় যাচ্ছ? সত্যি করে বলবো একদম। না রে বাবা, আমি আসলে বাবা তো, তাই সন্তানের কষ্টটা বুঝি। আসলে হয়েছে কি বাবা, আমি কখনো আমার নিজের চিন্তা করিনি, সন্তানের চিন্তা করছি। তোরে আমি লেখাপড়া শিখেছি, মানুষের মতন মানুষ করছি। এখন তুই অনেক বড় হয়েছস, চাকরি করস, তুই বিয়ে শাদী করছস, তোর সংসার হয়েছে। এখন আমি তোর কাছে বোঝা হয়ে গেছি রে বাবা, বোঝা হয়ে গেছি। শোন বাবা, আমি তো বাবা, বাবাদের অনেক দায়িত্ব থাকে।
আমি আমি শুধু দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। আমি আমার নিজের চিন্তা করিনি। আমি যদি আমার নিজের চিন্তা করতাম তাহলে এই বৃদ্ধ বয়সে আমার বৃদ্ধাশ্রমে যেয়ে থাকতে হইতো না। শোন বাবা, তুই আমার মতন ভুল করিস না। তুই তোর সন্তানের চিন্তা করিস না, নিজের চিন্তা করিস। নাইলে দেখবি আমার মতন বৃদ্ধ বয়সে তোরও কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হইতে পারে। বাবারে, আমি তোরে অনেক ভালোবাসি। আমি চাই না আমার সন্তান আমার বয়সে যেন বৃদ্ধাশ্রমে যায়। বৃদ্ধাশ্রমে যাওয়াটা কত যে কষ্টের আমি তোরে বুঝাইতে পারুম না রে বাবা, বুঝাইতে পারুম না। বাবা, তুই ভালো থাকিস, বৌমারে নিয়ে তুই ভালো থাকিস, ভালো থাকিস বাবা, ভালো থাকিস। বাবা বাবা শোনো বাবা। শান্তি, হ্যাপি তুমি? তুমি তো এটাই চাইছিলে তাই না? তুমি তো এটাই চাইছিলে যেন আমার বাবা এই বাড়ি থেকে চলে যায়। আমার বাবা চলে গেছে, আমার বাবা চলে গেছে। তোমার পথের কাটা শেষ। ওই পথের কাটা কখনো তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। ভালো থেকো। আমিও ওই পথের কাটার সাথে আমিও চলে যাচ্ছি। ভালো থেকো তুমি, সারাটা জীবনে একা একা থেকো, তখন বুঝতে পারবা একা একা থাকার কত কষ্ট। বাবা পেয়েছিলে, হাজবেন্ড পেয়েছিলে, সব কিছু তুমি হারিয়ে ফেলেছো। এখন থেকে থাকো একা তুমি।